আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছি আমিও। তো আজকের ব্লগের বিষয়টা হচ্ছে শিক্ষা ভ্রমণ। আমরা সবাই কম বেশি শিক্ষা ভ্রমণে গিয়ে থাকি, তেমন আমরাও গিয়েছিলাম। আজকে আমি তোমাদের আমার শিক্ষা ভ্রমণের সেই গল্পটি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। আমরা প্রায় অনেক সকালেই আসছি, কিন্তু বাস আসতে দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই সব কথা বাদ দিলাম। আমাদের বাস এখন যাত্রা শুরু করেছে এবং আমরা এখন খুবই আনন্দের সহকারে যাত্রা উপভোগ করছি। সিটে বসে আমার খুব আরাম লাগতেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে আমার মুখটা দেখাইলাম না, কারণ কোনো ভিডিওতে আমি আমার মুখ দেখাই না। তো আমার পাশে আমার ফ্রেন্ড বসছিল, আমি তাকেও দেখাইছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা সব ফ্রেন্ডরা আর কি পাশাপাশি বসছিলাম, এই জন্য গল্প করাটা খুব সুবিধা হয়েছে। যদিও পাশাপাশি বসার জন্য স্যারের সাথে অনেক ঝগড়া করা লাগছে, সে বাদই দিলাম। তো এই যা বলতে ভুলে গিয়েছি, আমরা তো মোহনপুর ব্রিজে নেমে গেছি। তো এটা হচ্ছে মোহনপুর ব্রিজ, দিনাজপুর মোহনপুর। তো এটা এত সুন্দর ছিল যে আমি বলে ভাষায় প্রকাশই করতে পারবো না। ক্যামেরা তো বোধহয় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমার চোখে এটা অনেক সুন্দর ছিল। বিশেষ করে এই আশা পানিগুলা সাদা সাদা দেখাচ্ছে। আমার তো সব বান্ধবীরা এটাকে সেই পছন্দ করছে। প্রথমে আমি ভাবছিলাম এটা বোধহয় সাধারণ একটা কিছু, কিন্তু পরে দেখছি না, এটা তো অসাধারণ একটা জিনিস। জাস্ট ফিল ইট। তারপর এখানে হচ্ছে স্যার আমাদেরকে রবার ড্রাম সম্পর্কে বোঝাইলো, এই জায়গাটার বিশেষত্ব বোঝাইলো। তারপরে আমি বলবো জায়গাটা অনেক সুন্দর, আর এখান থেকে অনেক কিছু শেখারও যাবে। আমরা এখানে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। অনেকজন তো এই বাড়িতে নামতেও চাইতেছিল। তা আমি বলতেছিলাম, নামো যাও, গোসল করো, তোমরা তো কাপড় বাঁধতে দিয়ে আসছো। আমার কথা শুনে তো সবাই হাসতেছে, কারণ আমি একটু ফানি টাইপের। এখানে যে আরো অনেকক্ষণ থাকছি আমরা, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে আরো কিছুক্ষণ থাকার পর আমরা রওনা দিলাম। যেহেতু এটা শিক্ষা ভ্রমণ, তাই জন্য আমরা বাসা থেকে খাবার নিয়ে গেছি। তো আমি নিচ্ছি সকালে খাওয়ার জন্য পরোটা, আর দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি। আর তাছাড়াও বাদ বাকি তো খাবার আসেই। অনেকক্ষণ জার্নি করার পর আমরা নামতে পারছি। তো জায়গাটার নাম বলে রাখি, এটা হচ্ছে কান্তজির মন্দির। নিশ্চয়ই পরিচিত লাগছে, বয়ে পড়েছেন। এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত কান্তজির মন্দির। তো এখন আমরা কান্তজির মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখছেন, কান্তজির মন্দিরের বাইরে একটা সাইনবোর্ড লাগানো আছে, এটাতে মনে করেন কান্তজির মন্দিরের ইতিহাস লেখা আছে। তো এখন হচ্ছে যেটা করণীয়, সেটা হচ্ছে কান্তজির মন্দিরের ভিতরে ঢুকা। চলুন ভিতরে ঢুকি আমরা। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। তো এখন আমরা হচ্ছে কান্তজির মন্দির দেখবো। দেখতেই পাচ্ছেন কান্তজির মন্দিরটা একটু ছোট, বাট এখানকার যে খোদাই করা মূর্তিগুলো, এগুলা দেখলে আপনি পুরাই চমকে যাবেন। পোড়ামাটির এত সুন্দর এগুলা নিদর্শন, দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর করে খোদাই করা হয়েছে। এখানকার আবার অনেক রুলস আছে, মন্দিরে উঠা বা বারান্দায় উঠে ছবি তোলা যাবে না। তো সব বাদ দিলে আমরা কান্তজির মন্দির থেকে বাইরে আসবো, তখন আবার আমার বান্ধবী ছবি তোলা নিয়ে বাইরে যাচ্ছে। ফটো তুলতেছেন, আমিও একটা পাওয়ার পিকচার করে নিচ্ছি। আবার এখানে চারপাশে আপনি শুধু ধূপের গন্ধই পাবেন। আর হচ্ছে এখানে মন্দিরের ভিতরে দরজার ভিতরে ঢোকা নিষেধ। তারপরে এখানকার পবিত্র নষ্ট করাটাও নিষেধ। অনেক রুলস আছে। অবশেষে আমরা কান্তজির মন্দির থেকে বাহিরে আসলাম। এখন আমরা একটা দোকানে যাবো, কি যে এখানে হচ্ছে আমাদের সব বান্ধবী একদম কাটাতে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও আমাদের এখানে শেষ করতে হবে। প্রথম পর্ব শেষ, এরপরে কিন্তু আরো পর্ব আসবে, তার অপেক্ষায় থাকবেন সবাই। আজকে বিদায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান।